মেয়েরাও কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বাবা মায়ের জন্য, কখনো আবার ভাই বোনের জন্য। কারণে অকারণে কাঁদে, কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো বা নিজের বাড়ির জন্য, কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো বা নিজের সাজানো চার দেওয়ালের ছোট্ট রুমটার জন্য, কখনো বা নিজের আত্মসম্মান রক্ষার জন্য, আর শেষমেশ নিকষ অন্ধকারে। মেয়েদের জীবনটা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকতে চাইলেও থাকে না। কখনো বা বাবার বাড়িতে, কখনো বা শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। একটা সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তার নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরও মেয়েরা চারিপাশে সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে, নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরাও ভালো থাকতে চায়, শান্তিতে বেঁচে থাকতে চায়। জীবন একটা হলেও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার। কারো সুখের জন্ম, কারো বিষাদের জন্ম। জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা, চুরমুর করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই। জীবন তো একটা, পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে। লেখায় জানাতুল ফিরদৌস প্রিয়া, কলমে কণ্ঠে আমি সুমিত্রা।